আসসালামু আলাইকুম। আজ 31শে ডিসেম্বর 2025। কালকে জানুয়ারি মাসের 1 তারিখ। নতুন মাস, নতুন বছর। নিজের জীবনটা নতুনভাবে শুরু করেন। দেখেন, জীবনে আফসোস, অভিযোগ, হতাশা, ডিপ্রেশন এগুলো রেখে চলা ঠিক না। আমি আপনাকে মোটিভেশন দিচ্ছি না ভাই। নতুন বছর আসছে, নতুন মাস আসছে, নতুন সাল আসছে। নিজেকে একটু পরিবর্তন করুন, নিজেকে নিয়ে একটু চিন্তা করুন, নিজেকে নিয়ে একটু ভাবুন, পরিবারের কথা ভাবুন, পরিবারের মানুষের কথা ভাবুন। যে মানুষগুলো আপনার দিকে তাকিয়ে আছে সেই মানুষগুলোর কথা একটু ভাবুন। আপনি হয়তো অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে রেখেছেন আজকে 31শে ডিসেম্বর উপলক্ষে, কিন্তু আপনার উপরেও একজন আছে। তিনি হচ্ছে সবথেকে উত্তম পরিকল্পনাকারী। তিনি আপনার আমার জন্য অনেক ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। তিনি মহান রব্বুল আলামিন, আমাদের আল্লাহ পাক আমাদের জন্য অনেক ভালো কিছু বা উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। তাই নতুন বছরটা ভালো কিছু দিয়ে শুরু করার চেষ্টা করেন। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন, মানুষের ভালো করার চেষ্টা করবেন। আপনার দ্বারায় যেন কারো ক্ষতি না হয়। আপনি উপকার করতে পারেন আর না পারেন, আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। চেষ্টা করবেন নতুন বছরে ভালো কিছু করার জন্য, মানুষের জন্য দোয়া করবেন, মানুষের সবসময় ভালো চাবেন। 2025-এ হয়তো অনেককে হারিয়েছেন, অনেক প্রিয় মানুষকে হারিয়েছেন। কেউ তার নিজের ভাইকে হারিয়েছে, কেউ তার নিজের বোনকে হারিয়েছে, কেউ তার নিজের মাকে হারিয়েছে, কেউ তার নিজের স্ত্রীকে হারিয়েছে। সকলকে বলবো, আপনি ভালো কিছু করুন, ভালো কিছু করার চেষ্টা করুন। নতুন বছর আসছে আগামীকাল 1 জানুয়ারি। সো নিজে ভালো থাকুন, অন্যকে ভালোবাসুন, ভালো রাখুন এবং সমাজের প্রতি দায়িত্বশীল হন। একজন দায়িত্ববান পুরুষ হন, একজন দায়িত্ববান মানুষ হন। দায়িত্ব নিন, পরিবারের মানুষকে ভালোবাসুন, সময় দিন। এই 31st করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, সব লস। একটা সময় গিয়ে বুঝবেন, যখন আমার মতো 25-26 বছর বয়স হবে, তখন আপনি উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, বলতে পারেন আমারও রক্ত গরম, কিন্তু আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো উত্তম সেটা আমার জন্য রেখেছেন। আমার এই 2025 নিয়ে কোনো আফসোস নেই। ইনশাল্লাহ আগামী দিনেও কোনো আফসোস থাকবে না। ভালো থাকবেন।